أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া সৈয়দপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত সালানা জলসার সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট হয়তো প্যান্ডেলের নিচেও অবস্থান করছেন উম্মতের অভিভাবক হযরতে উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দ্বীন দরদি ভাইয়েরা, বিশেষত বিশেষভাবে জুনুদুল্লাহ তথা আল্লাহ পাকের সৈনিক মাদারিসে কওমিয়ার ছাত্র ভাইয়েরা, এই বাক্যটা আমি বলি, মাঝে মাঝেই বলি মাদ্রাসার জলসায় আসলে। জুনুদুল্লাহ কেন বলি? আমাদের দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে, কিন্তু মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের নিরাপত্তা বাহিনী কোথায়? তালাশ করলে দেখা যায় রবিউল আউয়াল মাস যখন এসে যায় তো ওই ফার্মের মধ্যে বসা, এখানে বাতি, ওখানে বাতি, ওখানে বাতি, এখানে ফুলের টপ, এই সবগুলোর মাঝখানে বসা, ওখানে দাঁড়াই দাঁড়াই বলে ইয়া নবী সালাম আলাইকা, মাথা যেন কারো না ঝরে। এটা আমি শুনাইতেছি, পড়াইতেছি। ওখানে বসে বসে কয় ও নবী আপনার উপরে সালাম, কিন্তু ভুলায় নবীজির উপরে হামলা হয়, একটাও ফার্ম থেকে বের হয়, একটাও বের হয় না। আমি বলতেছি পরে ঠিক করে না, একটা কোন ঠিক করে না, বের হয় না। আমার বাপরে রাস্তায় জুতে মারে আর আমি ঘরে বসে বসে বলি আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম। এই কুলাঙ্গার, এমন কুলাঙ্গার ছেলে যেমন ঠিক আমার নবীর উপর যখন হামলা হয়, ইসলামের উপর হামলা হয়, কোরআন সুন্নাহর উপরে হামলা হয়, ওই খাজার দল ফার্মের মধ্যে বসে বসে ইয়া নবী সালাম আলাইকা বলে, একটাও ময়দানে নামে না। কিন্তু মাদারিসে কওমিয়ার ছাত্ররা উলামা ইকরামের নেতৃত্বে ঢাল নাই, তলোয়ার নাই, ডানটাকে হাতের তালুতে নিয়ে আল্লাহর উপর ভরসা করে ময়দানে নামে চিৎকার দেয়, আল্লাহ পাক বাতিলদেরকে দমন করে হককে প্রতিষ্ঠিত করে দেয়। এবার একটু জোরে ঠিক করলেই তো ভালোই হতো না? আরো জোরে কন্যা ঠিক, এবার ঠিক আছে। अरे खाही बास लेकिन अंधु के दीवाना बास, अरे खाही बास लेकिन अंधु के दीवाना बास, बा मोहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, খুব মনোযোগ দিয়ে শুনেন, তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও, একটু পাগলামি দরকার। একটু পাগলামি যদি না হয় জিন্দেগির মজা পাওয়া যায় না। ছোট্ট এক বাচ্চার কাহিনী শুনে, 11 বছরের শিশু, দেখেন 11 বছরের শিশু নবীজির দরবারে যায়। আমার নবীজির এক সাহাবী 5 বছর বয়স, বুখারী শরীফের হাদিস, উনি বলেন আমার মনে আছে নবীজি কুলি কইরা আমার মুখে মারছেন, এমন করে মারছেন, এটা আমার মনে আছে। ওই সাহাবীর নাম মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 5 বছর বয়স। এই এক সাহাবীর কাহিনী আরেক সাহাবীর কাহিনী শুনাইতেছি। 11 বছরের শিশু চাচার আঙ্গুল ধরে ধরে নবীজির দরবারে যায়। এখন তো মিছিল করি, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। একজন পড়ে, বাকিরা কয় ঠিক। আমি বলি তুই মানিস না, কে বলছিস? মানতে যদি নাই পারতাম আমি ইয়াহিয়া মাহমুদ,
তাহলে ওয়াজের মঞ্চে ওয়াজ করতে পারতাম না। মানতে যদি নাই পারতাম আমি ব্যবসায়ী ব্যবসা করতে পারতাম না। মানতে যদি নাই পারতাম আমি চাকরিজীবী চাকরি করতে পারতাম না। মানতে যদি নাই পারতাম যার যার পেশা নিয়ে ব্যস্ত থাকতে পারতাম না। আমার নবীর উপরে হামলা হয়, আমি গীত গাই, মানি না, মানবো না, মানতে পারি না, হ্যাঁ, আল্লাহ রসুলের অবমাননা। এই গীত টিত দিয়ে কাম হয় না। ওই দেখো 11 বছরের শিশু দেখায় নবীর প্রেম কাকে বলে। চাচার আঙ্গুল ধরে ধরে নবীজির দরবারে যায়। একদিন চাচা যান নাই, ওই পিচ্চি ভাতিজা গেছে। তো নবীজির দরবারে বসে বয়ান শুনছে। বয়ানের শেষে যার যার ঘরে ফেরার পালা, সবাই যার যার ঘরে যাচ্ছে। ওই শিশুও ঘরের দিকে যাইতেছে। দূর থেকে চাচারে দেখছে, দেখে ডাক দিছে, আম্মা, চাচ্চু। কি ভাতিজা, তুমি গেলা না, কি যে ভুল করলা। আজ নবীজি কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে এমন বয়ান করেছেন, কান্নাহা রায়ু আইনি, আমার কাছে মনে হইতেছে যেন জান্নাত জাহান্নামের দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। কোনটা একটু জোরে সুবহানাল্লাহ সবাই মিলে। আমার তো জ্বর, ঠান্ডা, কাশি, আমার গলার তেজ অত নাই, কিন্তু আপনাদের তো কোনো সমস্যা নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছে আমার চোখের সামনে দৃশ্য ভাসতেছে। এতটুকু বাচ্চাদের এমনই হয়, দিল ফ্রেশ, কোনো গুনাহ নাই। এই গত রমজান মাসে আমি তারাবির নামাজ তো নিজে পড়ি আলহামদুলিল্লাহ এখনো। তো 27 পারায় সূরা রহমানের তেলাওয়াত করছি, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করছি। তো তার নামাজের শেষে উপরে গিয়ে বসছি। তো 12-13 বছরের এক ছেলে, ও আমারে বলতে, আমার দাদা বলে, দাদা কি আজকে নামাজের মধ্যে কি হইল, কি হইছে? আমার কাছে মনে হইতেছিল যেন অঙ্গ প্রত্যঙ্গ কাইটা টুকরা টুকরা হইয়া এক এক অঙ্গ এক এক খানে। আবার আমার কাছে মনে হইতেছিল এই ফলমূল সব আমার চতুর্দিকে ছড়াই রয়েছে। তো মনে মনে বললাম যে আরে দাদা, আমার তো দিল ময়লা, তোর তো দিল সাফ। কোরআনে কারিমের তিলাওয়াত যখন হইছে, তো ওর আসর, ওর ছবি ওর মানুষ পটে ভেসে উঠছে। এগুলো সব মরা, তবুও সুবহানাল্লাহ ঢক মতো কয় না। তো এখন ওই 11 বছরের শিশু, ও বলতেছে, চাচ্চু, মনে হয় যেন আমার সামনে জান্নাত জাহান্নামের দৃশ্য ভাসতেছে। এখন চাচা কয় কি, এই শুনেন। চাচা বলে কি, ইন কানা মা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কান ফানা আরদালু মিনাল হামির। তোর মুহাম্মাদের কথা যদি সত্য হয়, তবে আমি গাধার থেকেও নিকৃষ্ট। এবার যায় কোথায়? ভাতিজা বলে, চাচ্চু তুমি মুনাফিক, চাচ্চু তুমি মুনাফিক। আমি তো আল্লাহর পরে, নবীজির পরে, আসমানের নিচে, জমিনের উপরে তোমার সবচেয়ে বেশি ভালোবাসতাম। এজন্য তুমি আমার আঙ্গুল ধইরা নবীজির কাছে নিয়ে যাইতা। আমি তো দেখতেছি তুমি একটা পাক্কা মুনাফিক। চাচ্চু যাই না রাখো, আমার সামনে রাস্তা দুইটার একটা, হয়তো নবীজির সাথে সম্পর্ক ছিন্ন করব, নাহলে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তোমার সাথে সম্পর্ক ছিন্ন, আমি নবীজির কাছে নালিশ করে দেব। চাচা বলে কি, যা গিয়ে তুই বল, তুই পিচ্চি পোলা, তোর কথা নবীজি বিশ্বাস করবে না। আমি বর্ষিয়ান সাহাবী, আমারে সবাই চেনে, আমি জামাতের সঙ্গে নামাজ পড়ি, তোর কথা বিশ্বাস করবে না, যা তুই বল গিয়া। ও মনে মনে কয় যে ঠিক আছে, বিশ্বাস করা না করা আল্লাহর রাসূলের ব্যাপার, আমার দায়িত্ব বলা, আমি বলবো। আমার দিকে দেখে ও গিয়া দরজার পাল্লা ধরে দাঁড়ায় গেছে। নবীজি তো রুমে ঢুকছেন, দরজার পাল্লা ধরে দাঁড়ায় গেছে। নবীজির চোখ পড়ছে। চোখ পড়ার পরে নবীজি বলেন, বাবু। আবার সবাই মনে মনে করতেছে নবীজি বাবু বলছেন, বলতেও পারে। তখন বাবু শব্দটা খুব ভালো শব্দ, বাবু শব্দটা ভালো শব্দ। ওই যখন জুরায়েজ ইবাদতখানায় নামাজ পড়তেছিল, তো তার মা আয়েশা ডাক দিছে, জুরায়েজ। নামাজের মধ্যে জুরায়েজ বলে, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, জুরায়েজ বলে, আল্লাহ, উম্মি ওয়া সালাতি, একদিকে নামাজ আর একদিকে মা, কি করি? আল্লাহ রে, একদিকে মা আর একদিকে নামাজ, কি করি? কথা ঠিক আছে, নামাজটা শেষ করি, পরে মার সাথে কথা বলবো। আবার মা ডাক দিছে, জুরায়েজ। আবার জুরায়েজ বলে, আল্লাহ কি করি? ঠিক আছে, নামাজ শেষ করে নি। তৃতীয়বারে মা ডাক দিছে, জুরায়েজ। আবার বলে, আল্লাহ কি করি? নামাজ শেষ করে নি। এবার মা কি বলে শুনি। মা বলে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। যাদের মা বাইচা আছে কান খুলে শুনেন, বলতেছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। আমার নবীজি বলতেন, আজ যদি আমার মা জিন্দা থাকতেন, আমি দেখাই দিতাম মার খেদমত কেমনে করতে হয়। ঈশান নামাজের ইমামত করতে থাকতাম, সূরা ফাতিহা শুরু করে দিতাম। এমন সময় আমার কানে ডাক আসতো, মা বলতেন, মুহাম্মদ। আমি মালিককে বলতাম, মালিক, নামাজ একটু পরে পড়ি, আমি আগে মার খেদমত করে আসি।
তো জুরাইজ এই 3 ডাকের পরে বলছে আল্লাহ নামাজ শেষ করে নেই। মা এবার বলে আল্লাহ জুরাইজ রে মউত দিও না বেশ্যের চেহারা না দেখাইয়া। জুরাইজের সোনালী কপাল যে মা বলে নাই বেশ্যের সাথে মিলামিশা না করাইয়া, শুধু এতটুকু বলছেন যে বেশ্যের চেহারা না দেখাইয়া ওর মউত দিও না। তো জুরাইজ ইবাদতখানা ইবাদত করতেছেন, এই মোবাইলের আওয়াজ যেন আমার কানে আর না আসে। যার মোবাইল বাজে মোবাইল বন্ধ করে আস্তে আস্তে জায়গা হবে। এখন নাড়াইতে গেলে সমস্যা, টাইম কমতো, তার কারণ আমার পরে চাঁদের 2 বক্তা আছে, এই জন্য আমি সময় বেশি নিব না, শরীরও ভালো না, এই জন্য মানে এই কইতে গেলে আমার কয়েক মিনিট নষ্ট হয়ে যাবে। যদি নিজের দায়িত্ব থেকে আউগে আউগে বসে তাও কি উঠে না, এরকম ধাক্কাইয়ে দেখাই না, এরকম ধাক্কায় যদি একটু ফাঁক বন্ধ করেন আপনারা তো করতে পারেন, কিন্তু আমি বলতেছি না উঠবেন না, কিন্তু কেউ মাথা উঁচু করবে না, ওই বসে। তো মাশাআল্লাহ কি চমৎকার, আমার কাছে খুব খুশি লাগতেছে, আমার কাছে মনে হইতেছে একটা নূরানি পরিবেশ কায়েম হয়ে গেছে। না এগুলো সব মরা, একটু জোরে সুবহানাল্লাহ কয় না। আমি যদি কসম খাই আমার কাফারা দেওয়া লাগবে না, এখন এই মুহূর্তে রওজা পাক থেকে নূরের তাজাল্লি এখানে এসে পড়তেছে। এখন তো এই কথার দলিল নিতে গেলে তো কথা বলতে হবে, ওটা পরে বলি, আগে আমি আমার এই কথা শেষ করে নিই, যেটা বলতেছিলাম এটা শেষ করে নিই। তো এবার জুরাইজ তার ইবাদতখানায় ইবাদত করতেছে, চতুর্দিক থেকে তার ইবাদতখানায় পাথর, সহিহ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, চতুর্দিক থেকে পাথর। ওই পাথরে কি পাথর মারে কারা? এরকম ভাবে চেহারা বের করছে নামাজ শেষ করে, এই পাথর মারো কেন? ওই চেহারা তো নূরানি, ইবাদত করে কেউ যখন নামাজ পড়ে তো আল্লাহ পাক তার চেহারা কেমন বানাই দেয় পরে বলবো। তো এরকম করছে, এরকম করার পরে এই পাথর মারিস কেন? পাথর মারবো না, কি হয়েছে? ওই বেশ্যের পোলা বলে আপনার, বলে ওই বেশ্যের ছেলে বলে আপনার, বেশ্যের একটা ছেলে হয়েছে। তো সবাই গুলো জিজ্ঞেস করছে এই পোলা কার? কই যে তোমাদের বুজুর্গ যে ইবাদত করে তার। সবাই পাথর মারা শুরু করছে। বের হয়েছেন, কি কেন মারিস? ওই বেশ্যের পোলা বলে আপনার। চল এর নাম নাইমে গিয়া ওই দুধের বাচ্চার মাথায় হাত রেখে উনি ডাক দিছেন, ইয়া বাবুস, ও বাবু। এই যে বাবুর উৎপত্তি, কে বাবু? মান আবুকা, তোর আব্বাকে? কয় যে আমার আব্বা বকরির রাখা। না সুবহানাল্লাহ, আগামীকাল বলেন বাড়িতে, আমার আব্বা বকরির রাখা। তো আল্লাহ পাক ওনাকে পবিত্র বানাই দিয়েছেন, কিন্তু মার বদদুয়া লাগছে, বেশ্যের চেহারা দেখা লাগছে। তো ওখান থেকে বাবুর উৎপত্তি, এই জন্য আমি বাবুটারে খুব ভালো বলি। তো হয়তো নবীজি ডাক দিছেন, আল্লাহ জানে, তো তার নাম হলো হুমায়ুন। পিচ্চির নাম কি? হুমায়ুন। মনে রাখবো তো ইনশাআল্লাহ, কথা মনে রাখবো তো ইনশাআল্লাহ। পিচ্চির নামটা কি? হুমায়ুন। তো নবীজি ডাক দিছেন, কি রে তুই বাড়ি যাসনি, বাসায় যাসনি? যাইতেছিলাম, পথে ঘটনা ঘটছে। নবীজি শুনে হতভম্ব হয়ে গেছেন, কি জুল্লাস, তোর চাচা এমন কথা বলছে? আশপাশের বড় সাহাবীদেরকে ডাক দিছেন, এরই মধ্যে জুল্লাস এসে হাজির। জিজ্ঞেস করলেন, জুল্লাস তুমি এমন কথা বলছো? আল্লাহর কসম বলিনি, আল্লাহর কসম বলিনি। যখন বলছে বড় সাহাবীর, ইয়া রাসূলুল্লাহ পিচ্চি পোলা, ও হয়তো ঠিক মতো বোঝে নাই কি দিয়ে কি বলছে, বিষয়টাকে মাথার থেকে ফেলাইয়ে দেন। নবীজি সাহাবীদের মশওয়ারা নিতেন। নবীজি বললেন, যা বাবু বাড়ি যা, এটা নিয়ে মাথা কামারের দরকার নাই। ও মনে মনে কে, কি রে, আমি আল্লাহ এবং তার রসুলের মহব্বতে চাচার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ এবং তার রসুলকে খুশি রাখার জন্য আসলাম, আর আমি হব মিথ্যাবাদী? তো বলে মনে মনে বলে, আপনি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট আছে। বলতেছে মনে 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 যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট রয়েছে। প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান, হোক সে শিশু, হোক সে যুবক, হোক সে মধ্যবয়সী, হোক সে বুড়া, তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা, কোনো ভয় লাগে না, কোনো উকিল লাগে না। এক মহিলা এসে কই, ইয়া রাসূলুল্লাহ কি আমার স্বামীর সাথে আমার খুব খাতির, খুব প্রেম, কিন্তু রাগারাগিতে আমারে বইলে ফেলাইছে তুই আমার মার মতো, এখন কি করি? নবীজি বললেন, সম্পর্ক শেষ। আমার এতটুকু পোলা কি করি? ওরা কানবে, ওদেরকে তো মানুষ করা যাবে না, আর আমি নিয়ে ওদেরকে খাওয়াইতে পারবো না, আমার তো টাকা পয়সা নাই। তুই কি করা যায়? আমার জন্য একটা নতুন ফয়সালা দেন। নবীজি বললেন, ফয়সালা কি জমিনে হয়? ফয়সালা তো আসমানে হয়। একটু আল্লাহরে বইলে দেন, আমার ব্যাপারে নতুন ফয়সালা দেখ। এই মহিলা বলতেছে, আমার ব্যাপারে নতুন ফয়সালা দেখ, আমার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া। নবীজি বলেন, আমি জানি না, ফয়সালা হয়ে গেছে তোমার, তার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে।
তো কয় মাশাআল্লাহ আপনি তো হাই কোর্ট, আমার সুপ্রিম কোর্ট আছে। নবীজির সামনে বইসা, এই যে নবীজি, এই যে আয়েশা সিদ্দিকা, এই যে খাওলা, এই খাওলা নবীজির সামনে বইসা, আয়েশা সিদ্দিকার সামনে বইসা দুই হাত উঠেছে, আল্লাহ তুমি আমার ব্যাপারে নতুন হুকুম নাজিল করে দাও। আমার ছোট্ট ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া নতুন হুকুম নাজিল করে দাও। ওরে শানদার উম্মত, এক উম্মতের ডাকে এখন দেখেন কি হয়। হযরত আয়েশা দেখতেছেন নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, তাকে দেখতেছেন বিন্দু বিন্দু ঘাম, ডাক দিবেন খাওলা খাওলা খাওলা। এই যে ওহী নাজিল হইতেছে, খাওলা আরো জোরে আল্লাহ, আরো জোরে চিৎকার। নবীজি ঘাম মুইসা মুস্কি হাসি দিয়ে কইলেন, খাওলা তোমার জন্য আল্লাহ পাক সূরা মুজাদালা 28 পারার প্রথম সূরা, এই সূরা মুজাদালার প্রথম আয়াতগুলো আল্লাহ তোমার শানে নাজিল করে দিয়েছেন। এক নারীর আবেদনে সুপ্রিম কোর্টে নাড়া পড়ে যায়, আরশে আজিমের খুঁটি নড়ে যায়। এই উম্মত হলো এমন ভাগ্যবান উম্মত। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, এ খাওলা আমি তোরে ডাক দিলাম যে ওহী নাজিল হইতেছে, এরপরে তুই এত জোরে চিৎকার দিলি কেন? খাওলা বলে যে ওহী তো নাজিল হইতেছে, আমার পক্ষে যায় না বিপক্ষে যায় এটা তো ঠিক ছিল না, আমি চিৎকার দিছি যাতে আমার পক্ষে নাজিল হয়। তো ঠিকই তার পক্ষে নাজিল হয়েছে সূরা মুজাদালা, ওই ব্যাখ্যায় যাব না। ওইখানে দাঁড়াই ওই পিচ্চি সে বলতেছে, আপনি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট আছে। নবীজির দরওয়াজায় দাঁড়াইয়া দুই হাত উঠেছে, আল্লাহ ইন কুনতু সাদিকান, যদি আমি সত্যবাদী হয়ে থাকি তো আপনি আমার সত্যবাদিতার প্রমাণ আসমান থেকে পাঠাইয়া দেন। দুই হাত আসমানের দিকে উঠাইয়া বলতেছে, আল্লাহ আমি আপনার মহব্বতে, আপনার মাহবুবের মহব্বতে ব্লাড কানেকশন ছিন্ন করে আমি ঈসা নবীজির কাছে নালিশ করলাম, আমি হব মিথ্যাবাদী। এ কেমন করে হয়? আপনি আমার সত্যবাদিতার প্রমাণ নাজিল করে দেন। এমন সময় নবীজির মুখে মুস্কি মুস্কি হাসি। নবীজি ডাক দিয়েছেন, বাবু এইদিকে আয়। কান ধরছেন, কান ধরে বললেন, এ বাবু তুই, তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক তোর পক্ষে নিজে সাক্ষী দিয়ে দিছে। এরে বলে প্রেম, চাচার সাথে সম্পর্ক ছিন্ন করছে। প্রেম কাকে বলে? তুমি মানে খালি গান গাবা, গীত গাবা, ইউটিউবে ভিউ বাড়াবা আর পয়সা খাবা, এরে প্রেম বলে? আর শুধু মিছিল চলে, যে বলে সে করে না, যে করে সে বলার ধার ধারে না, কাজটা করে ফেলায়। দেখেন তার দৃষ্টান্ত দেখাই। 16 বছরের এক কিশোর, মাশাআল্লাহ অনেক কিশোর দেখতেছে। 16 বছরের কিশোর, তরুণ তো বলে 18 বছর হইল, তার আগে তোর বলে না, তাই না? 16 বছরের কিশোর, 16 বছরের কিশোর মদিনার এক প্রান্তে থাকে। নবীজির পক্ষ থেকে দাওয়াত পাইছে। এখন কিছু মজার মজার কথা বলবো মনে রেখে। নবীজির পক্ষ থেকে দাওয়াত পাইছে আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। থাকে এখন সুবহানাল্লাহ না কইলেও চলে, সামনে আসতেছে। তাও একবার বলতে চাইলে বলেন সুবহানাল্লাহ, সমস্যা নেই। একবার আল্লাহ বললে আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায়। এদেরকে আসলে চাটা খাওয়াইতে হবে মনে। আরো ধরে বলেন তো সুবহানাল্লাহ। একটুখানি হয়েছে তো এবার মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে নামাজ পড়ে গোপনে, বাহ গোপনে নামাজ পড়ে মনে মনে কয় কি, মাও জানবে না ওর বাপ মারা গেছে, মারে চাচার সঙ্গে বিয়ে দিছে ওই ছেলেটার নাম আব্দুল্লাহ। আবার নবীজির সাহাবীর কাহিনী বলতেছি, মনোযোগ দিয়ে শুনে। ছেলেটার নাম আব্দুল্লাহ। মা মারা গেছে, চাচা বেঁচে আছে, আরে বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, মারে চাচার সঙ্গে বিয়ে দিছে। এখন গোপনে গোপনে নামাজ পড়ে, মারেও দেখায় না, চাচারেও দেখায় না। ও মনে মনে ভাবে কেউ টের পাবে না যে আমি মুসলমান হয়েছি। গোপনে গোপনে নামাজ পড়তেছি, কেউ বুঝবে না। আরে আহাম্মক মনে মনে কয় যে কেউ আমারে বুঝবে না। কেমনে বুঝবে না? আমি একদিন লঞ্চে যাইতেছিলাম, তখন আমার পাঞ্জাবি খাটো থাকতো, কিস্তি টুপি মাথায় দিতাম, মার দেওয়া, এবং দেখতে খুব ফিটফাট চলাচল করতাম আর কি, অভ্যাস ছিল এক জামানা। এখন তো মাশাআল্লাহ যা পাই তাই গায়ে দেয়, তাই পড়ি। ওই জামানার কথা বলতেছি। তো লঞ্চের ডেকে নামাজ পড়তে গেছি, বড় বড় জুব্বা, বড় বড় দাড়ি, পাগড়ি, মেলা। আমার তো দাড়ি এখন যা, তখন ছিল মাত্র অল্প কয়েকটা। ভালো করে লক্ষ্য করলে পরে দাড়ি দেখা যায়। তো সেই টাইমের কথা বলতেছি। আমার কয়েকটি হুজুর নামাজ পড়া, আমি মনে করি আমি হুজুর, এগো কইল মনে মনে বলতেছিলাম, আমি হুজুর, এদেরকে কে বলবো? এরা আমার কেউ চেনে না, আজ না চেনে, তখন চিনতো না। এখন বুঝি যে কেমনে চেনে। যার সিনায় 30 পারা কোরআন। আমাদের মাদ্রাসা ছাত্ররা অনেকে আছে, একটু বাংলাদেশের ক্রিকেট খেলা হইলে গিয়ে টেলিভিশনের সামনে দাঁড়ায়, টুপি খুলে ফেলে।
টুপি খুলে পাঞ্জাবি খুলে গেঞ্জি গায়ে দেয়, তো মনে মনে ভাবে যে আমি যে মাদ্রাসার ছাত্র কেউ বুঝবে না। কিন্তু ও কেমনে লুকাবে? আল্লাহর কালাম যার সিনায়, আল্লাহ যার সিনায়, কালাম যার সিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যার সিনায়, আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর ভাসাইয়া দেয়। লুকাইতে চাইলেও লুকাইতে পারে না। তো ও মনে মনে বলে আমি যে নামাজ পড়ি এটা মা চাচা বুঝবে না। একদিন রাত্রে চাচা বলতেছে, ভাতিজা কি মনে হয় তুই একটু বদলাই গেছিস? কেন, কি হয়েছে তোমার? কি মনে হয়? আমার মনে হয় তুই মুহাম্মাদের কলেমা পড়ে ফেলছিস। কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা মজার কথা বলি, বলেন তো মুহাম্মদ, সবাই বলেন তো মুহাম্মদ। মুহাম্মদ বলতে দুই ঠোঁট মেলে কি মেলে না? মেলে না। কয়বার মেলে? দুইবার মেলে। মাশাআল্লাহ, দুইবার মেলে। কেউ যদি কাউরে চুমু খায়, আবার মুরব্বিরা মাইন্ড করেন না, এমন করে না, পাঠায় নাকি চুমা? আর ইয়াং ছেলে পেলে তো খুব ভালো থাকে, এরকম চুমু হাতে দিয়ে এরকম কি করে পাঠায়। দুই ঠোঁট মিলে কি মিলে না? চুমু খাইতে গেলে দুই ঠোঁট মেলে। আমার নবীজির নাম যখন কেউ উচ্চারণ করে দুই ঠোঁট মিলে যায় দুইবার, নবীজির তরে দুইটা চুমু পাঠানো হয়ে যায়। মুহাম্মদ বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার, নাম যখন নেয় তখন প্রশংসা করা ছাড়া কোনো উপায় থাকে না। কি চমৎকার ব্যাপার! নবীজির কাছে এসে সাহাবীরা নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ অমুকে আপনারে গালি দিছে, তমুকে গালি দিছে, তমুকে গালি দিছে। নবীজি বললেন, গালি দিতে সময় কি বলছে? কয় মুহাম্মদ বলছে। কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বললেন, সমস্যা কি? যে গালি দেয় সেও আমার প্রশংসা করে, আমার নাম নিলেই অটো প্রশংসা হয়ে যায়। ইয়ালানুনা মুযাম্মামান ওয়া ইয়াদউনা মুহাম্মাদা। শুধু নবীজির প্রশংসা হয় তাই না, নবীজির যে সিনায় নেয় তার নাম হয় মুসলিম নয় মুমিন। আল্লাহ আল্লাহ। যে নবীজিকে সিনায় নেয়, নবীজিকে যে মাইনে নেয় তার নাম হয় মুসলিম নয় মুমিন। নবীজিরে মানলে আল্লাহকে অটো মানা হয়ে যায়। আল্লাহকে মাইনা কেউ বলতে পারে আল্লাহকে মানি, নবীকে মানি না, কিন্তু নবীজিকে কেউ মানলে আল্লাহকে মানা ছাড়া কোনো উপায় থাকে না। এই জন্য যে বলে আমি নবীজিকে মাইনা নিলাম, তার নাম হয় হবে মুমিন, নইলে বলবো মুসলিম। দুইটার যে কোনো একটা বলতে হবে। মুসলিমের মধ্যেও দুই মত, মুমিনের মধ্যেও দুই মত। এই জন্য নবীজির সঙ্গে যে গাঁটছড়া বাইদে ফেলায়, হিন্দু যখন তার নাম নেয়, বৌদ্ধ যখন তার নাম নেয়, ইহুদি খ্রিস্টান তার নাম নেয়, ওই তার তরে দুইটা চুমু পাঠানো ছাড়া কোনো উপায় থাকে না। মুমিন মুসলিম কন্যা আল্লাহু আকবার। তো বলতেছিলাম, তো চাচা বলে, ও ফাঁকে আর একটা কথা বলি, আমাদের মুয়াজ্জিনরা যখন আযান দেয় বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন ওই যে ফার্মের যে খাজারা আছে না, ফার্ম চিনেন নি? আমরা ফার্ম মনে হচ্ছে, আরে ফার্মের মুরগি চতুর্দিকে বাতি জ্বলে, এই মুরগি বাতির থেকে বের হইলেই মরে ইয়ার বাসে না। এই ফার্মে যে কয়টা আছে, দেওয়ানবাগে, রাজারবাগে, অমুকপুরে, তমুকপুরে যা যা আছে ফার্মে, এইগুলা ফার্ম থেকে বাইরে লোকালয়ে নামবে, লাঠির চোটে একটারও জীবন থাকবে না, সবগুলো মরবে, সবগুলো মরবে, এগুলা বাঁচে না। কিন্তু দেশাল মুরগিরে দেন সাইড। দেশাল মুরগি কোথায় যায়? পায়খানার নিচে যায়। দেশাল মুরগি জঙ্গলে জোরে সব জায়গা দৌড়ায়, দাঁড়ে দাঁড়ে যায়, এখানে যায় ওখানে যায়, সারা জায়গা বিচরণ করে বেড়ায়। মেরে মুহতারাম ভাইও, এই ফার্মের খাজারা এরা ফার্ম থেকে বের হয় না, বের হইলেই মরে যায়। উলামায়ে দেওবন্দ তারা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তাদের ওসিলায় আজ দিন জিন্দা আছে। তো বলতেছিলাম যে ওই ফার্মের খাজারা কি করে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসে, আপনারা দেখছেন কিনা? দেখছেন এটা? না দেখলে দেখিনি, চুমু খান। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলেন, ইদা আযানাল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। মুয়াজ্জিন যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তুমিও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলো। ইল্লাল হাইয়া আলাতাইন, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব জায়গায় মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। নবীজির হুকুমে বুড়ি আঙ্গুল দেখাইয়ে বলে, আরে নবীজি বুঝে নাই তার নাম নিলে কি বলতে হবে, কি করতে হবে। মেরে মুহতারাম ভাইও, তো ওই সময় ওইটা না বইলা এমন করে, আল্লাহ করে আহাম্মক আমার দোস্তের নাম নে, অটো দুইটা চুমু খাওয়া হয়ে যায়। এরকম তোর আঙ্গুলে চুমু খাইস কেন, আমার দোস্তের চুমু খা। আল্লাহ পাক তার হাবিব রে দিয়ে বলাই দিছে।
এখন চাচা বলে ভাতিজা, জি চাচু, মনে হয় তুই মুহাম্মাদের কালিমা পড়ে ফেলছিস। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। দলের জন্য কত করলাম, নেতার জন্য কত করলাম, নেত্রীর জন্য কত করলাম, শিল্পপতি ব্যবসায়ীর জন্য কত করলাম, মাতবারের জন্য কত কিছু করলাম, আল্লাহর জন্য কিছু কইরে দেখো, দেখো আল্লাহ কি করে। তো ওই ছেলে বলে, হ্যাঁ চাচ্চু কালেমা পড়ে ফেলছি, মুসলমান হয়ে গেছি। এত বড় সাহস তোর, কলেমা পড়ছিস, মুসলমান হয়েছিস, আবার আমার ঘরে হয় ঘর ছাড়বি নয় কালেমা ছাড়বি। চাচ্চু আমি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছি, ঘর ছেড়ে দিই। আমি ঘর ছেড়ে দিলাম। যখন বলছে ঘর ছেড়ে দিলাম, এ ভালো করে শুনেন, মারা শুরু করছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। নমরুদরা, সব যুগের নমরুদরা জালেম হয়। রক্তাক্ত করে যদি ক্ষান্ত হইতো তাও একটা কথা, রক্তাক্ত করে শেষ পর্যন্ত টান দিয়ে লুঙ্গি খুলে ফেলছে। নিজের ছেলে ভাতিজা তো নিজের ছেলেই, লুঙ্গি খুলে ল্যাংটা করে ফেলছে। ল্যাংটা করে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ওই ছেলে বাইরে গিয়ে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ আমি তোমার জন্য ঘর ছাড়লাম, বাপ তো নাই, মারেও ছাড়লাম, সবচেয়ে দামি আমার ইজ্জত তাও খোয়াইলাম, আল্লাহ তুমি আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে দাও, তোমার ইচ্ছা। মা ভিতর থেকে সব দৃশ্য দেখতেছি। এক পর্যায়ে মা আর সহ্য হয় নাই, একটা চাদর ভাঁজ কইরা জানালা দিয়া ফাঁক দিয়ে চাইলে মাইরা বলছে, আব্বু চাদরটা নাও, তুমি তোমার লজ্জা ঢাকো। ওই চাদরটা ফাইড়া অর্ধেক দিয়ে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকছে, বাকি অর্ধেকটা গায়ে পেঁচাইয়া হাঁটতে হাঁটতে আর কই যাবে, গন্তব্য নির্ধারিত, চলে গেছে দরবারে নববীতে। গিয়া ওখানে রাত্রি যাপন করছে। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ছে, নবীজি তাহাজ্জুদ পড়ছেন, ফজরের আযান হইছে, নবীজি 2 রাকাত সুন্নাত আদায় করছেন। ঘর থেকে বের হওয়ার জন্য দরওয়াজা খুলছেন। আমার নবীজি যখন দরওয়াজা খুলতেন, চেহারার আলোর ঝলকানিতে পুরো মসজিদে মনে হইতো কয়েক লক্ষ পাওয়ারের লাইট মারা হয়েছে। আলোর ঝলকানিতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত। আচ্ছা, মজার এক গল্প শুনে, বুখারী শরীফের হাদিস। একদিন নবীজি নামাজ শেষ করছে, এই আমার দিকে দেখে নামাজ শেষ করে পিছনের দিকে ফিরছে। পিছনের দিকে ফিরে বলতেছেন, এই তুমি নামাজের মধ্যে কাতারের থেকে আগায় দাঁড়াইছো কেন? তুমি পিছনে ছিলা কেন? তুমি এরকম খাই যাইছো কেন? সাহাবীদেরকে বলতেছে। সাহাবীরা তো হতভম্ব। নবীজি দক্ষিণ দিকে মুখ, আর নবীজির পিছনে সব তারা উত্তর দিকে, উত্তর পাশে দাঁড়ানো। তো নবীজির সামনে তো কেউ ছিল না, এগুলো দেখলেন কেমন? তো নবীজি বললেন, আতারাও না কিবলাতি হা হোনা, তোমরা মনে করছো আমার কিবলা এই দিক, আমি বুঝি পিছনে দেখি না? ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। এখনো আসল সুবহানাল্লাহ টাইম আসে নাই, শুনে নেন ভালো করে। এখন এই যে কেমনে, তো মুহাদ্দিসরা বলেন এটা মুজিজা, নবীদের মুজিজা। এটা তো সহজ, নবীদের কত মুজিজা আছে। রাস্তা দিয়ে যাইতেছেন, আবু বকর ডান পাশে, ওমর বাম পাশে, নবীজি হাঁটতেছেন, আওয়াজ আসে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকরের কান খাড়া হয়ে যায়, ওমরের কান খাড়া হয়ে যায়, ডাইনে তাকায় বায়ে তাকায়, মানুষ কাউকে দেখে না, কিন্তু সালামের আওয়াজ আসতেছে, সালামের আওয়াজ আসতেছে। কোত্থেকে আসে, কোত্থেকে আসে? নবীজি দেখলেন আবু বকর ওমর ডাইনে বায়ে তাকায়। নবীজি বললেন, এই আবু বকর ওমর মানুষ পাবা না, এখানে সালাম অন্য কান থেকে আসতেছে। বলে কোত্থেকে আসতেছে? ওই পাথরের সঙ্গে আমার পরিচয় আছে, ওই পাথর আমাকে দেখে সালাম জানাইতেছে। তো এই মুজিজা, এরকম একটা দুইটা নেই, এরকম কত মুজিজা আমার নবীজি। তো মুজিজা তো নরমাল ব্যাপার, কিন্তু আমার উস্তাদ, এই নাম শুনেন, আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ আল্লামা আব্দুল হক আজমি রাহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ আল্লামা নাসির আহমদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই তিনজনের উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, যিনি রওজা পাকের পাশে বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাব পড়াইছেন একটানা 18 বছর। ওই আল্লাহর বান্দা তিনি বলেন, আসল ঘটনা কি জানিস তোরা? কি ঘটনা? নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নবীজির চেহারার আলোতে সামনের দেয়াল পুরোটা আয়না হয়ে যেত। ওই আয়নার মধ্যে পিছনের মুসল্লিরা সব ভাইসে উঠত, যেমন সিসিটিভি ক্যামেরায় তোমরা সব দেখতে পাও। আমার নবীজির চেহারার আলোতে মসজিদের সামনের দেয়াল আলো ঝলমল হয়ে যেত, পিছনের মুসল্লিদেরকে নবীজি ওইখানে দেখতে পাইতেন। সুবহানাল্লাহ, মনে হয় যেন কবরের থেকে আওয়াজ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আরে
এই মজলিসের ভিডিও তো রওজা পাকে দেখানো হইতেছে না, দেখানো হইতেছে। আমরা তো আল্লাহর দিন জিন্দা করার জন্য, আল্লাহর বল বালা করার জন্য, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে আলোচনা করতেছি, একটু তাদের সাথে সম্পর্ক কায়েম করার জন্য। এই তো, সুতরাং এইটা না দেখাইলে কোনটা দেখাবে? নিশ্চয়ই আমার মনের প্রবল ধারণা দেখানো হইতেছে। তো বলতেছিলাম, এবার তো যখন নবীজি দরওয়াজা খুলছেন মসজিদে ঢোকার জন্য, ও তো দাঁড়াইছিল আগের থেকে, লেংটি পরা, হাঁটু পর্যন্ত ঢাকা, গায়ে চাদর পেঁচানো অর্ধেক, গা খালি, খালি মাথা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়েছেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওর সাথে কোনো কথা বলেন নাই, সোজা মেহরাব করে গেছেন, নামাজ আদায় করছেন, ইমামত করছেন। ইমামতের শেষে তাসবিহ তাহলিল শেষ করে, সব আনুষ্ঠানিকতা শেষ করে ডাক দিলেন আব্দুল্লাহ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ না, জুলবেজাদাইন, দুই টুকরাওয়ালা, চাদরকে ফাইড়া দুই টুকরা করছিলেন, এইজন্য ওনার নামের ডেজিগনেশন দুই টুকরাওয়ালা। তো ডাক দিলেন আব্দুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ। এত রাত্রে তুই কোত্থেকে আসলি? পুরা ঘটনা খুলে বলছে। ঘটনা শোনার পর নবীজি বললেন, দুঃখ করার কি আছে? একদিন আমার নবীজির আঙ্গুল ফেটে যায় খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করতেছিলেন, আঙ্গুল ফেটে গেছে, নবীজির আঙ্গুল দিয়ে রক্ত। আঙ্গুলটা চোখের সামনে আইনে বললেন, হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে। নিজের আঙ্গুলের সঙ্গে নবীজি কথা বলতেছেন, আঙ্গুল তুই দুঃখ করিস না, তুই দুঃখ করিস না, তুই একটু রক্তাক্ত হয়েছিস। হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে, তুই তো একটা আঙ্গুল মাত্র যা রক্তাক্ত হয়েছিস, তুই খুশি হয়ে যা, আল্লাহ পাক তোর রক্ত তার দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় কবুল করে নিয়েছেন। নিজের আঙ্গুলকে নবীজি বললেন আব্দুল্লাহ কি ঘটনা তোমার? পুরা ঘটনা শুনে নবীজি বললেন, দুঃখ করিস না, যাদের রক্তের উপর ভিত্তি করে দিন জিন্দা হবে, ওই লিস্ট হবে, ওই লিস্টের মধ্যে আল্লাহ পাক তোর নামটাও উঠাইয়া দিয়েছে, তুই খুশি হয়ে যা, মন খারাপ করিস না। আমার নবীজি বললেন, ঠিক আছে, তুই ভালো করছিস, আমার কাছে আসছিস, এই যে আমার মাদ্রাসা, আমার মাদ্রাসায় থাক। নবীজির একটা মাদ্রাসা আছে, এখনো আছে, এই জন্য নবীজির রওজা পাক। এই মজার একটা কথা বলি শুনেন, আমার নবীজি জীবন দশায়ও জান্নাতে থাকতেন। কবেন না আল্লাহু আকবার। নবীজি জীবন দশায় বিবি নিয়ে যেখানে ঘুমাইতেন, ওইটাও জান্নাত ছিল। হায়াতি জিন্দেগিতে নবীজি জান্নাতে ঘুমাইতেন। আর এখন যেখানে শুয়ে আছেন, এটা ঠিক সেই জায়গা যেখানে নবীজি জীবদ্দশায় শুইতেন। একই জায়গা। এবং নিজে বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর, আমার মিম্বর, এই দুইয়ের মাঝের জায়গা জান্নাতের একটা বাগান, একটা টুকরা। এবং এর ব্যাখ্যায় মুহাদ্দিসরা কেউ বলেন যে এইটাকে আল্লাহ জান্নাত বানাই দিয়েছে, কিন্তু না, মশহুর মুহাদ্দিসরা বলেন, মুহাক্কিকরা বলেন যে আল্লাহ পাক জান্নাত থেকে এক খান্ডা মাটি এখানে এনে সেট করে দিয়েছে, এটা সেই জায়গা। তো নবীজি ওখানে রওজা পাক, রওজা পাকের পাশে হযরত ফাতেমার হুজরা, ওখানে কোরআন শরীফ রাখা। কপাল যাদের ভালো তারা ওখানে যায়, ওখানে বসে কোরআন শরীফ পড়ে। ওখানে যখন কোরআন শরীফ পড়ে, নবীজি কবর মুবারক থেকে শুনতে পান। তো এরপরে একটা রাস্তা, এরপরে একটা উঁচু জায়গা। এই উঁচু জায়গা হলো মাদ্রাসাতুস সুফফা, নবীজির মাদ্রাসা। নবীজি বললেন, বাবু তুই আমার মাদ্রাসায় ভর্তি হয়ে যা, এখানে থাক। তো মাদ্রাসায় থাকে, পেটে ভাতে পড়ে থাকে। এখন আমার দিকে দেখে একা একা বসে বসে মোরাকাবা করে। কি মনে মনে বলতো, তা তো কিয়ামতের দিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হইলে পরে জিজ্ঞেস করব আপনি মোরাকাবায় কি ভাবতেন। কিন্তু এখন তো আর জিজ্ঞেস করার সুযোগ নাই। আমার মনে বলে বসে বসে বলতেন, আল্লাহ বাপ তো নাই, মারে ছাড়ছি, ঘর ছাড়ছি, সব ছাড়ছি তোমারে পাওয়ার জন্য, তোমার রসুলকে খুশি করার জন্য আসছি। আল্লাহ আমি যেন মাহরুম না হই, তোমার যেন পাইয়ে যাই। একা একা বসে বসে মোরাকাবা করতো। হঠাৎ চিৎকার দিত, আল্লাহ বলেন না একবার, আল্লাহ। হঠাৎ করে চিৎকার দিত। একদিন চিৎকার দিছে, হযরত ওমরের কানে আওয়াজ গেছে। হযরত ওমর ডাক দিছেন, এই ছেলে চিল্লাও কেন? নবীজি দেখছেন খাইছে। ওমর ধমক দেয়, বেচারার অবস্থা কি হবে? নবীজি বলছেন, ওমর থামো, তুমি ওরে কিচ্ছু বলো না, ও ওর আল্লাহর সাথে যা করে ইখলাসের সাথে করে, ওর কাম করতে দাও। এই একদিনের ঘটনা। আল্লাহ কয়, আব্দুল্লাহ তুই তো আমার জন্য মেলা করছিস, এবার আমি আল্লাহ তোর পাওনা পরিশোধ করবো। আল্লাহ কয়, আমি তোর পাওনা পরিশোধ করবো। কেমনে পাওনা পরিশোধ করে? নবীজি সফরে রওনা হয়েছেন। আজকে যখন আমি আসবো এখানে, আমার ভাতিজা মাওলানা জামিল বলে, হুজুর আমি যাব, কাকা আমি যাব। আচ্ছা চলো। এরকম আমরা যখন সফরে যাই, বায়না ধরে কেউ যে আমি যাব।
তো নবীজি সফরে রওনা হয়েছেন। ও বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার সঙ্গে যাইতে মনে চায়। আমার নবীজি কেমন দয়ালু ছিলেন। এক বাপ এসে বলে ইয়া রাসূলুল্লাহ, কি আমার ছেলেটা হারাই গেছে, পাইতেছি না। তো নবীজি চোখ বন্ধ করে মুরাকাবা করলেন। মুরাকাবার থেকে চোখ খুলে বললেন, তোমার ছেলে অমুকখানে বাচ্চাদের সঙ্গে খেলতেছে, সে দৌড় দিছে। আল্লাহর হাবিব বললেন, দাঁড়াও। দাঁড়াইছে, লে যাও বাচ্চার কাছে যাও, কিন্তু নাম ধরে ডাক দিও, আব্বু বলে ডাক দিও না। কেন? ওখানে কোনো এতিম থাকতে পারে, তুমি যখন আব্বু বলে ডাক দিবা তো এতিম বাচ্চাটা মনে মনে বলবে আমার আব্বু বেঁচে থাকলে আমারও আব্বু বলে ডাক দিত। যেন তুমি যাও, আব্বু বলে ডাক দিও না, ওর নাম ধরে ডাক দিও। এমন মায়ায় ভরা অন্তর। ওই ছেলে যখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে সফরে যাব, নবীজি বললেন চল। নিয়ে গেছেন। রাস্তায় গিয়ে একখানে বিশ্রামের সময় কি সিস্টেম ছিল, এক একটা গাছ যে পাইতো গাছের ছায়ায় শুয়ে পড়তো। তো ও এক গাছের ছায়ায় গিয়ে শুয়ে পড়ছে। এক সাহাবী কিছুক্ষণ পরে কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর। আল্লাহ কয়, এই যে পাওনা পরিশোধ করতেছি নে, এই যে পাওনা পরিশোধ করে জ্বর। তো ওই সাহাবী গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর জ্বর। নবীজি বললেন, আবু বকর ওমর চলো তো ছেলেটাকে দেখে আসি। আবু বকর ওমরকে সাথে নিয়ে দেখতে গেছে। দেখতে গিয়ে চেহারার দিকে তাকাইছে, তাকাইয়ে দেখলেন বাঁচবে না। মুরব্বিরা কিন্তু চেহারা দেখে বুঝতে পারে। হযরত আব্বাস নবীজির চেহারা দেখে বুঝছেন, এ আলী 3 দিনের মধ্যে চলে যাবে। নবীজির কথা বলছেন হযরত আব্বাস। নবীজি ওই চেহারা দেখে বুঝলেন বাঁচবে না। বললেন, এই আব্দুল্লাহরে নিয়ে আসো, আমার কোলে দাও। নবীজি বসে পড়লেন, আব্দুল্লাহর মাথা নবীজির কোলে। আল্লাহ কয়, আব্দুল্লাহ তুই আমার জন্য ঘর ছাড়ছিস না, আমি রহমাতুল লিল আলামিন শাফাআতের কান্ডারির কোলে আমি তোরে শোয়াইয়ে দিলাম। নে, ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর, তোমাদের রব বড় শুকরগুজার। কোলে শোয়াইছেন, কোলে শোয়াইয়া চেহারার দিকে তাকাই রইছেন, আদর করতেছেন। ও নবীজির 2 চোখের দিকে তাকায়, মনে মনে ভাবে এত নিকট থেকে দেখার সুযোগ তো কখনো হয়নি। পরাণ ভরে নবীজির দিকে তাকায়, নবীজি ওর দিকে তাকাইছেন, 4 চোখের মিলন হয়। হঠাৎ করে ও জুবান নড়ে উঠে, ও বলে উঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কালিমা পড়তে পড়তে মাথা হেলে পড়ে যায়। নবীজির কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে নবীজির 2 চোখ দিয়ে মুক্তার দানার মতো পানি চিকচিক করতে আরম্ভ হয়ে যায়। নবীজির 2 চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ কয়, আব্দুল্লাহ তোর মউত আমার মাহবুবের কোলে আমি করে দিলাম। নে, মউতটা হয় কার কোলে? নবীজির কোলে। বলে এখনো শেষ হয় নাই। নবীজি বলতেছেন, তোমরা ওরে গোসল দাও, কাফনের কাপড় পরাইও না। এবার গোসল দিচ্ছেন সাহাবা একরাম। এখন দেখে যে এক সাহাবী তিনি একটা সাদা ধবধবে চাদর নিয়ে আসছেন। এসে বলতেছেন, নবীজি চাদর পাঠাইছেন, এই চাদর দিয়ে ওরে কাফন দিতে বলছেন। আল্লাহ কয়, আমার জন্য তোর লুঙ্গি খুলছে, আমার মাহবুবের চাদর তোর কাফন বানাইয়া দিলাম, যা নিয়ে যা। আর কি চাইছ? মাহবুবের কাফন, নবীজির চাদর। ওই নবীজির চাদর দিয়ে তার কাফন দেওয়া হয়। জানাজা নবীজি পড়ছেন। আমি কসম খাইতেছি, আল্লাহর কসম, আব্দুল্লাহর কাফন আজও তাতে কোনো ময়লা লাগে নাই। কেন এই কসম খাইলাম? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনার কবর, উনাকে কবর দেওয়ার পরে 1000 বছর পর নদী ভাঙ্গন শুরু হয়েছে। উনার কবর নদীর পাড়ে ছিল। সুলতান মাহমুদ গজনবীর কবরকে স্মরণের জন্য, দেহকে স্মরণের জন্য কবর খুঁড়ছে। কবর খুঁড়ে দেখে আল্লাহর বান্দা শুয়ে আছেন, বাম হাত বুকের উপর, ডান হাত জমিনে, কাফনে একটু ময়লাও লাগে নাই। এ যদি হয় কেমনে হয়? এটা ইহফাদিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর দ্বীনের হিফাজত করো, আল্লাহ পাক তোমার হিফাজত দুনিয়াতে করবে, কবরে করবে, হাসরে করবে। সুলতান মাহমুদ গজনবীর কাফনের কাপড়ে যদি ময়লা না লাগে, তো নবীজির সাহাবী আব্দুল্লাহ, তার গায়ের কাফন, তাও নবীজির চাদর, ওতে ময়লা কেমনে লাগে? ওতে ময়লা কেমনে লাগে? তো শোয়াইছে নবী। এখন জানাজা পড়লেন নবীজি। জানাজা পড়ার পরে কবরে কে নামবে? বলে কবরে তো বাপের জন্য ছেলে নামে, ছেলের জন্য বাপ নামে, ভাইয়ের জন্য ভাই নামে। আব্দুল্লাহর বাপ তো নাই, আপনজন কেউ নাই। নবীজি বললেন, কবরে আমিই নামব। বলেন না আল্লাহু আকবার। দেখেন আমার আপনার রব কেমন। আল্লাহর জন্য কিছু তো করি না, করলে না আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশা করা যায়। ও মেরে মুহতারাম ভাইও, কবরে নবীজি নামছেন, দাও ওরে আমার কোলে দাও। নবীজি কোলে নিছেন, কোলে নিয়া শোয়াইছেন। শোয়াইয়া এখন শেষ দৃশ্য এখনো বাকি। কবরে শোয়াইয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিচ্ছেন, আল্লাহ, ও আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর রাজি, তুমিও রাজি হয়ে যাও। হযরত ওমরের 2 চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে। হযরত ওমর পরে বলতেন, মনে চাইতেছিল, ও না মইরা যদি আমি মরতাম, এই সুযোগটা যদি আমার মিলা যাইত। তো মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম মিছিল করি, কিন্তু
আসল প্রেম যেটা, ওর জন্য কাউকে পাওয়া যায় না। আজ শুধু মিছিল আর গাল গল্প, এই করব সেই করব, ওর অমকের দুই গালে জুতা মারো তালে তালে, অমকের আস্তানা বাংলাদেশে রাখবো না, নাস্তিক মুরতাদদের ঠাই বাংলাদেশে হবে না, মিছিল করি। কিন্তু মিছিল করে তো কাম হয় না, কাম তো করতে হবে। আলিমউদ্দিন তো কাম করছিল, যখন শুনছে যে নবীজির শানে গুস্তাখি করছে ওই কমিনা রঙ্গিলা রসুলের লেখক, একটা তরবারি এরকম ভাবে পাঞ্জাবির নিচে লুকাইয়া সুজা গিয়ে তার ওখানে অভিনয় করে ঢুকছে, এক সুযোগ পাইয়া তরবারি পেটে দিয়া, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, কয়েক মিনিটের ঘটনা আধা মিনিটে বলতেছি, পেটে ঠেকাইয়া পিঠ পর্যন্ত নিচে যখন নিশ্চিত হয়েছে যে ও মরছে, তরবারি বের করে নাঙ্গা লাল রক্তে লাল তরবারি নিয়া বের হয়ে সবাইকে বলতেছে, ও মিয়ারা তোমরা সাক্ষী থাকো, আমার নবীর দুশমনকে আমি নিজ হাতে খুন করেছি। পুলিশ তারে গ্রেফতার করছে, গ্রেফতার করার পরে আইনজীবী ধরছে, আইনজীবী বলে ওরে বইলো, ও শুধু বলবে আমার মাথা ঠিক ছিল না। পরের দিন যখন আদালতে উঠছে, আদালত জিজ্ঞেস করছে, আলিমউদ্দিন তুমি কি এই কাম করছো? আলিমউদ্দিন বলে, মহামান্য আদালত, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার নবীর দুশমনকে আমি খুন করেছি, আপনি আমাকে ফাঁসি দেন। উকিল বলে, ওর মাথা ঠিক নাই। ওরে উকিল তুই চুপ কর, তোর ওকালতের দরকার নেই। আপনজন বলে, তোর কি হইলো? কি আর হবে না, হয়ে গেছে যা হবার। বলে কি হয়েছে? আমার কাছে আসো। সবাই কাছে যায়। বলে গত রাত্রে শুয়েছিলাম, ঘুমের মধ্যে দেখি দু জাহানের বাদশা বলতেছেন, নবীজিকে দেখলাম, নবীজি বলতেছেন আবু বকর ওমর তার পাশে ফুলের মালা নিয়ে নবীজি অপেক্ষায় আছেন, আমি গেলে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। ও মেরে মুহতারাম ভাইও, তো আলিমউদ্দিন বলে এ মিছিল করে নাই। বুখারী শরীফে এক বাব আছে, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। আবু দাউদ শরীফেও এই অধ্যায় আছে, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। কথা লম্বা হয়ে যাইতেছে, আর মাত্র 5-10 মিনিট। তো বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, নবীজি বসে বসে বয়ান করতেছেন মক্কা শরীফে, তখন হিজরত করেন নাই, হিজরতের আগের ঘটনা পড়াইতেছেন। তো পড়াইতে সময় হঠাৎ করে বললেন, অমুক এক কাফের, সে আমারে খুব নির্যাতন করে, আমার খুব মানে আমার শানে খুব বেয়াদবি করে, ওর থেকে আমাকে কেন স্বীকৃতি দিবা? এক সাহাবী কে ইয়া রাসূলুল্লাহ, কে যাও। দিছে দৌড়, 12 মাইল দৌড়েছে। কয় মাইল? বর্তমানের রাস্তা, ওই সময়কার রাস্তা, 12 মাইল দৌড়েছে। পাহাড়ের উপরে উঠে নিচে নামে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে নামাজের টাইম হয়ে গেছে। মনে মনে বলে, নামাজ পড়তে গেলে শত্রু হাতছাড়া হয়ে যায়, নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়। মুফতি থাকলে না ফতোয়া জিজ্ঞেস করতাম, এখন তো আর কেউ নাই, আল্লাহ আমার ফতোয়া আমি দিয়ে নিতেছি, নিজের ফতোয়া নিজে দেয়। এখন দৌড়ে আর আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চোখ হলো ওই শত্রুর দিকে, জুবান নাড়ায়, কিবলা কোন দিকে, কিবলার কোনো খবর নাই। রব্বুল আলামিন বলেন, আমার মাহবুবের দুশমনকে তুই ধাওয়া করতেছিস, তোর কিবলার দরকার নাই। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকেই মুখ দিবি ওই দিকে আমি আল্লাহ আছি, তুই দৌড়া। ও দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ওই অবস্থায় রুকুর সময় ইশারা করে, সিজদার সময় ইশারা করে, রুকু সিজদা ইশারা দিয়ে দিয়ে কইরা নামাজ কমপ্লিট করে অবস্থায়, অমন এক নামাজ যদি আমার মিলে যায়, আমার সারা জিন্দেগির নামাজ না হইলেও চলবে, অমন এক নামাজ যদি আমার আপনার জিন্দেগিতে মিলে যায়। আল্লাহর রাসূলের দুশমনকে ধরার জন্য দৌড়ায়, দৌড়ানোর অবস্থায় নামাজ পড়ে, এরপর গিয়ে ধরছে। এবার দেখেন, আল হারবু খুদা, যুদ্ধ এটা ধোঁকা, এর মধ্যে ধোঁকাবাজির অনুমতি আছে। যে ও ভাই কেমন আছেন? ও আছি ভালো, কিন্তু খুব পেরেশানিতে আছি। কি? এই মুহাম্মাদের জ্বালায় বাঁচলাম না। ওই কাফের কইতেছে। তো ওই সাহাবী বললেন, আমিও তার খুব প্রেসারে আছি। মুহাম্মাদের প্রেসারে আমিও আছি। মনে মনে কয় যে আল্লাহ আমারে মিথ্যা কথা কইতে দেয় না, সুদ খাইতে দেয় না, ঘুষ খাইতে দেয় না, রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না, তাহাজ্জুদের সময় উঠতে হয়, বেগানার দিকে তাকাইতে পারি না, চোখ নিচের দিকে রাখতে হয়, গান শুনতে পারি না, কত কিছুর থেকে আমারে ফিরেই রাখতেছে। বড় চাপে আছি আল্লাহ তোমার দোস্তের কারণে। মনে মনে আল্লাহ কয় তাহলে বড় চাপে আছি। আর ওরে কয় কি, হ্যাঁ আমিও খুব চাপে আছি, চলো দুজন মিলে পার্টি বানাই। দুজন মিলে পার্টি বানাই। তো দুজন মিলে খাই খাতির হয়ে গেছে, গল্প সল্প করতে করতে। ওই কাফেররা কিন্তু মাথা মোটা হয়, ওদের মাথায় বেশি ঘিলু নেই, বুদ্ধি শুদ্ধি কম হয়। তা কয় কি যে ভাই তোমার তরবারি এটা তো চিকচিক করে কই থেকে বানাইছো? কতজন রে মারলাম এই তরবারি দিয়া? দিছে সাহাবীর হাতে। সাহাবী তরবারি দেখে, দইরা টইরা নাড়াচাড়া করে, বাহ এত চমৎকার তরবারি, বলতে বলতে নাড়াইতে নাড়াইতে এক কোপ দিছে, বেশি তো লাগে না, এক কোপ। এক কোপ দিয়া কল্লা কাইটা ওইটারে তরবারির মাথার উপরে মাথাটা নিয়া আবার দৌড় 12 মাইল।
আর উমাইর দৌড়িয়া নবীজির কদমের কাছে নিয়ে কল্লা রাখছে, রাইখে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে কামিয়াব করছেন, এই যে আপনার শত্রুর কল্লা আপনার কদম মোবারকে হাজির। নবীজি খুশি হয়ে গেছে, চেহারা উজ্জ্বল হয়ে গেছে। নবীজি বললেন, এ তুই কি পুরস্কার চাস, বল কি নাম তোর দরকার? আমার এই নাম দরকার নেই, আমি তো আপনার মুখে হাসি দেখছি, আপনার মুখের হাসি এই তো আমার যথেষ্ট, আমি আর কি চাই? কয় না, তুই কি চাবি চা। তো নবীজির হাতে একটা খেজুরের লাঠি ছিল, কই লাঠিটা আমারে দিয়ে দেন। লাঠি দিয়ে কি করবি? কয় কিয়ামতের দিন কত কোটি কোটি মানুষ যদি আমারে না চেনেন, আপনি এই লাঠিটা নিয়ে যাব, ছেলে মেয়েকে বলবো যেন আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেয়, তো হাসরের ময়দানে আপনি না চিনলে বলবো এই যে এই লাঠি আপনি আমারে দিয়েছিলেন, এই লাঠি আপনি আমারে দিয়েছিলেন। তো কি ব্যাপার, আসে সে কাম করে, মিছিল করে না। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর উপর যদি হামলা হয়, সেই হামলার মোকাবেলায় আমার বাপের গালে যদি কেউ জুতে দিয়ে বাড়ি মারে, তো আমি তখন আদালতে মামলা করতে যাব যে আমার বাপরে মারতেছে, আসো পুলিশ তুমি ঠেকাও। তা তো হয় না। আমার বাপ কি, সমস্ত বাপ সমস্ত মা এরা কতটা না আপন, তার থেকে আমার নবীজি আমার সবচেয়ে আপন। আমার নবীজির উপর যদি কেউ কোনো হামলা হয়, তার সঙ্গে কেউ বেয়াদবি করে, আমি আদালতে মামলা দিব, আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাবো না। প্রত্যেক উম্মতি নিজে বিচারক, যখন কেউ বেয়াদবি করবে সাথে সাথে তার নৈতিক দায়িত্ব তার কল্যাণ হয়ে যাবে। এই ব্যাপারে কোনো বিচার চাওয়া চাই নাই। তার কারণ আগে আমার আল্লাহ, রসুল, কোরআন, সুন্নাহ, তারপরে আমার অন্য কিছু। এখানে কোনো নিয়ম নীতি তোমাদের রচিত সংবিধানের আওতায় আমার রসুল চলবেন। আমার রসুল, তারপরে আসমান সৃষ্টি, সূর্যের আলো তার থেকে নেওয়া, চাঁদের আলো তার থেকে নেওয়া, তোমার আমার অস্তিত্ব তার অবদান। আর তার ব্যাপারে গুস্তাখি করলে আমি বিচার চাইতে যাব। আমার যদি সামর্থ্য থাকে আমি সাথে সাথে তার দাঁত ফেলে সেটাই এ হলো কর্তব্য। তাই বলতেছিলাম যে মিছিল না। আমি জিজ্ঞেস করতে চাই, এমন যদি কারো সামনে কেউ নবীজির শানে গুস্তাখি করে, সে শোনে, তো সে তার বিচার করবো। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আজ শুধু ইনশাআল্লাহ। আল্লাহ পাক হাতগুলো কবুল করুন, সকলে বলি আমিন। তো বলতেছিলাম আয়াত তেলাওয়াত করছি ছোট্ট একটু। আজকে বলতে চাই, আমরা এখানে যারা উপস্থিত, আমরা এক নুরানি কাফেলার সদস্য। এই কথা আমার শেষ। আমরা আমাদের সম্পদ তিনটা। এক সম্পদ হলেন আল্লাহ, এক সম্পদ হলেন রাসূলুল্লাহ, এক সম্পদ হলো কালামুল্লাহ। আমাদের আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের নূর। আল্লাহ যার সিনায়, তার সিনায়ও নূর। আল্লাহ পাকের হাবিব, তার সম্পর্কে আল্লাহ পাক বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এসে গেছে তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর কিতাব কোরআন, আল্লাহর কালাম। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের কাছে আমি স্পষ্ট নূর নাজিল করলাম। এখন একটা দৃষ্টান্ত দিয়া কথা শেষ করতেছি। এক নূর হলেন আল্লাহ, এক নূর হলেন রাসূলুল্লাহ, এক নূর হলো কালামুল্লাহ। এই যে নূর, এই নূর কোন কামের জন্য এই নূর? এই কথাটা বলে কথা শেষ করব। আমার চোখে আল্লাহ পাক নূর দিবেন, আমি দেখি, কিন্তু বাতি নিবেলে দেখব না। কথা বলেন, এই বাতি বন্ধ করলে দেখব না। তাহলে বোঝা গেল চোখের নূরে কাজ করতে হইলে বাইরের নূর মিশা লাগে। শুধু চোখের নূর দিয়ে দেখা যায় না, চোখের আলো দিয়ে দেখা যায় না, বাইরের আলো মিশাইতে হয়, তারপরে চোখের আলোতে কাজ করে। ও মেরে মোহতারাম ভাইও, এবার আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমার সাথে তাল দিয়েন। দুয়ে দুয়ে কত হয়? সবাই বলেন, দুয়ে দুয়ে কত হয়? চারে চারে কত হয়? আচ্ছা, এখানে তো আলহামদুলিল্লাহ সবার চোখ আছে। যার চোখ নাই অন্ধ, অন্ধরে যদি জিজ্ঞেস করি দুয়ে দুয়ে কত হয়, কানটা ভালো আছে, অন্ধ কি বলবে? বলবে না চার? বলবে না? তো বোঝা গেল যে এটা চোখের জবাব না। এই দুয়ে দুয়ে কত হয় এটা কি, এই জবাবটা চোখের না। আচ্ছা, আমি কইতেছি কথা, এই জবাবটা কি না চোখের। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন করি। বুবা, বুবা যে হবে বয়রা, অবশ্যই নিশ্চিত বুবা, অথচ বয়রা না, এরকম হয় না। বুবা হইলে কি হয়? বয়রা হয়, তার কান নাই। এখন আমি তারে জিজ্ঞেস করলাম, আমার দিকে দেখে জিজ্ঞেস করি, সে কি বলবে? বলবে কি বলবে না? তাহলে বোঝা গেল কানেরও জবাব না, কানেরও না, চোখেরও না। কিসের? আল্লাহ কয় ভিতরে আমি একটা নূর দিছি, ওই নূরের নাম হলো আকল। ওই নূরের নাম কি? আকল। ওইটার নাম হলো বুদ্ধি। এটা বুদ্ধির জবাব, আইকিউ।
এখন ভালো বুঝবে আমাদের ইয়াং ছেলেপেলেরা আইকিউ, এই আইকিউ দিয়ে ওইটা কি করে বোঝে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি আইকিউ কত সাংঘাতিক জিনিস। এবার একটু শোনেন, কারো যদি পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়, ঠাস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, একটা কথার কথা না, এখন তার ওযু ছিল, ঈশার নামাজের সময় ওযু করছে, এখন যদি এরকম বাতাস বের হয়ে যায় ওযু থাকবে? আচ্ছা, ওযুটা করতে হলে কি করতে হবে? আমি বলতেছি, আপনাদেরকে জিজ্ঞেস করতেছি না। হাত ধোয়, কুলি করে, নাকে পানি দেয়, মুখ ধোয়, আবার হাত ধোয়, মাথা মসে করে, পা ধোয়। আচ্ছা, অন্যায় করলো কে, শাস্তি দিতেছে কারে? কন্ত উচিত তো ছিল বুদ্ধির কথা। বুদ্ধির কথা কি? যেখান দিয়ে বাতাস বের হয়েছে ওখানে ধুয়ে দাও। কিন্তু এখানে কি করতেছে? এই অঙ্গ প্রত্যঙ্গ ধোও। আর একটা খুব হাসির গল্প, বেশি হাসেন না, ওই মানে আরব দেশে এক মানে মুরুক্ষ দেশ, এই মুরুক্ষ দেশে এক আরব বন্ধু একজন, বাংলাদেশের একজন, তো সে দরজায় গিয়ে ডাকতেছে বাঙালি, এই বাইরাও বাইরাও। তো অনেকক্ষণ পরে বাইরেছে, কয়েক যে আমি আমার বিবির সাথে এক বিছানায় ছিলাম আর তুমি এসে এরকম দরজা গুতাইতেছো, তোমার বুদ্ধি আক্কেল নাই? তো আমি কি জানি নি তুমি তোমার বিবির সাথে ছিলা? ঠিক আছে, বিবির সাথে ছিলাম, তা এখন মানে বাইরে আসছে, তো বিবির সাথে ছিলা, তোমার মাথা দিয়ে শুক না, গোসল করো নাই? আমি কেন গোসল করবো? আমি কি অন্যায় করছি? বলতেছি আমার যে অঙ্গ অন্যায় করছে ওই অঙ্গ ধুয়ে চলে এসেছে। মূর্খ, তার বুদ্ধিতে ফয়সালা দিছে। আমার যে অঙ্গ অন্যায় করছে, ময়লা লাগছে, ওই অঙ্গ ধুয়ে ফেলেছে, আমার গোসল করার কি দরকার? তো বুদ্ধির ফয়সালা এমন, আমাদের যত বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবীরা যত ফয়সালা দেয়, এটা শুধু বুদ্ধি দিয়ে দেয়, যে কারণে মানুষকে সন্ত্রাসের মধ্যে ফেলতেছে, জাহান্নামের গর্তের মধ্যে ফেলতেছে, বেহায়াপনা বেলাল্লাহপনার মধ্যে ফেলতেছে, নারী মুক্তির আন্দোলন কইরা কইরা নারীদের ইজ্জতকে নষ্ট করতেছে। আমার উস্তাদে মুহতারাম যে বয়ান করে গেলেন, ওই বয়ানগুলো যদি আপনারা লক্ষ্য দিয়ে শুনে থাকেন, আপনারা দেখছেন মনে হয় আমি কিন্তু একেবারে চাতক পাখির মতো তাকাই থেকে মাথা ব্যথা, তারপরেও চেষ্টা করছি হুজুরের বয়ান শুনতে। কি চমৎকার ভাবে বলতেছিলেন, আমি কথাগুলো শুনতেছিলাম। আমরা তো শুধু আওয়াজ শুনতে চাই, সুর শুনতে চাই, কিন্তু আসল কথা শুনতে চাই না। যে ওয়াজ হুজুর করে গেছেন, বড় বড় আলেম ওলামারা শ্রদ্ধায় তাদের মাথা নত হয়ে যাবে যে বয়ান হুজুর এখানে করে গেছেন। তো বলতেছিলাম, ওই বুদ্ধিজীবীরা শুধু বুদ্ধি দিয়া এই দেশটাকে উন্নত করতে চাইতেছে, দেশটাকে ধ্বংস করতেছে। বলে এই বুদ্ধি যদি কার্যকর কাম করতে হয় বুদ্ধি দিয়া, এর সঙ্গে বাইরের নূর মিশা লাগবে। ওই নূরের নাম হলো কোরআন। ওই কোরআন যখন মিশে যায়, তখন আর সে বলবে না যে নারীদেরকে কেন ভিতরে পাঠাও, এদেরকেও বাইরে বের করতে হবে, নারীদেরকে সমান অধিকার দিতে হবে, এই কথাগুলো বলবে না। বলতেছে কেন? কোরআনে কারীমের নূর থেকে তারা বঞ্চিত। তাই আমার উস্তাদে মুহতারাম বলে গেছেন এই কথা, যে আসুন আমরা সর্বস্তরে কোরআনে কারীমের শিক্ষাকে বাধ্যতামূলক করার সামাজিক আন্দোলন গড়ে তুলি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। মাদ্রাসার মধ্যে তো হই, কিন্তু এই এলাকার যে স্কুলগুলো আছে, এই এলাকাবাসী স্কুলের চাপ দিবে যে আমাদের সন্তানদেরকে কোরআন পড়াইতেই হবে। এরকম যদি সামাজিক চাপ আসে, তখন সরকার তো গণতান্ত্রিক সরকার না, জনগণের চাহিদার সামনে মাথা নত করে, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে না। মাথা নত করে কোথায়? জনতার প্রেসারে। এই জন্য আপনাদের চাহিদা উন্নত করেন, আপনাদের চাপ বাড়ান, ইনশাআল্লাহ আল্লাহ পাক সমাজের সর্বস্তরে কোরআনে কারীমের শিক্ষা চালু করে দিবে। আর কোরআনে কারীমের নূর যখন এই আমাদের জেনারেল শিক্ষার লাইনে যারা আছে তাদের সিনায় যখন যাবে, ওই শিক্ষাটাই তাদের জন্য জান্নাতের যানবাহন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, এবং এর থেকে যতটুকু নেওয়ার আল্লাহ পাক নেওয়ার তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত যা বললাম, আল্লাহ পাক ভুল ত্রুটি মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।